আমরা শুনেছিলাম যে এই সরকার আসার পরে যে সিভিল সোসাইটির দাবির মুখে অন্তর্বর্তী সরকার আইপিএমপি, আপনারা জানেন যে পূর্বের যে আইপিএমপিটি রয়েছে যেটা যথেষ্ট ত্রুটিপূর্ণ বলে আমরা সমালোচনা করেছি, আপনারাও রিপোর্ট করেছেন এবং সেটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। কিন্তু সেটা নিয়ে যখনই সরকারকে আমরা জিজ্ঞাসা করেছি, আমরা তখনই শুনেছি যে হ্যাঁ, একটি কনসাল্টিং ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন কনসালটেন্টকে নিযুক্ত করা হয়েছে, এরকম ধরনের, এবং সেটা সরকারের অভ্যন্তরস্থ একটি ইউনিট, রিসার্চ ইউনিট সে কাজটি করছে, এরকম ধরনের তথ্য উপাত্ত আমাদের কাছে এসছে। কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি খাতের মহাপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই যে প্রক্রিয়াটা এবার আমরা দেখলাম, এটা আসলে পূর্বতন সরকারের যে ভুলের বৃত্তি সেটিরই আসলে পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম। এবং সেটা হলো এই ব্যুরোক্রেসি নির্ভর আবার আরেকটি এই পরিকল্পনা প্রণয়নের চেষ্টা, এবং সেটাই একটা খসড়া এখন দাঁড়িয়েছে। কিন্তু একটি উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে যেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গবেষণামূলক হওয়ার কথা, যেখানে দীর্ঘমেয়াদী দেশের লক্ষ্যের সঙ্গে তা সাযুজ্যপূর্ণ হওয়ার কথা, যেখানে রাজনৈতিক প্রক্রিয়ার সম্পৃক্ত হওয়ার কথা, যেখানে এই ধরনের প্রক্রিয়া অংশগ্রহণমূলক হওয়ার কথা, তার কোনোটি আমরা এইখানে দেখলাম না। এমনকি এই মুহূর্তে বিভিন্ন রকমের যে সংকট চলছে, সেই সংকট সমাধানের বিষয়গুলোকেও যে বিবেচনায় নেওয়ার কথা, এই পরিকল্পনা খসড়া প্রণয়নে তার খুবই ম্রিয়মাণ উপস্থিতি, বা বলতে গেলে সেগুলো আসলে এক অর্থে অনুপস্থিত রয়েছে বা ছিল, আমরা যেটা এখানে দেখলাম। তাহলে প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার মাত্র 1 মাস সময়কালের আগে যখন তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, কেন তাড়াহুড়া করে এই মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ? কেন এই তোড়জোড়? এটা কি কাউকে তুষ্ট করার জন্য? আমরা কিন্তু বিগত সরকারের সময়কালে দেখেছি, আপনারা যদি একটু স্মরণ করেন, যে আইপিএমপির খসড়া প্রণয়নের পরে আমরা সকলেই জানতে চাচ্ছিলাম যে কবে এটা স্বাক্ষর হবে, নতুন সরকার আসার পরে হবে কিনা, তাদের নির্বাচিত সরকার আসার পরে হবে কিনা। হঠাৎ করে আমরা জানলাম যে অক্টোবর 2023-এ এটা নাকি স্বাক্ষর হয়ে গেছে। আপনারা কিন্তু কেউ রিপোর্টও করেননি সেটা নিয়ে, হঠাৎ করে এটা স্বাক্ষর হয়ে গেছে আসলো। এবং তখন শুনতে পেলাম আমরা যে এটি কোনো একটি বৃহৎ দেশের সঙ্গে মানে ঋণ চুক্তির অংশ হিসেবে এটি স্বাক্ষর করার একটা পূর্ব শর্ত ছিল। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের এবারেই এই তাড়াহুড়াটা কি কোনো ধরনের কোনো দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পূর্ব শর্তের অংশ হিসেবে এরকম কিছু করা হচ্ছে? আমরা জানি না তা, কিন্তু এই প্রক্রিয়াটিতে আসলে হওয়ার কথা ছিল না। এবং আমাদের কাছে এই মহাপরিকল্পনার জন্য এত তাড়াহুড়ো নেই। কেন এত তাড়াহুড়া? এবং এই মহাপরিকল্পনার পুরোপুরি বাস্তবায়নের দায়িত্ব 1 মাস পরে যে নতুন নির্বাচিত সরকার আসছে তার উপরে পড়বে। তাহলে ওই সরকার এই পরিকল্পনাটিকে কিভাবে নেবেন? বিশেষত আমরা এই নতুন রাজনৈতিক সরকারগুলোর যে ইশতেহার, তার অনেকটাই আমরা জেনেছি, শুনেছি, এবং আমাদের অনুষ্ঠানগুলোতে তারা তাদের ইশতেহার সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। তার অনেকগুলোর সঙ্গেই এই পরিকল্পনার সাংঘর্ষিক অবস্থান রয়েছে। তাহলে নির্বাচিত সরকার যদি এসে এটিকে যদি না গ্রহণ করেন, তাহলে কি দাঁড়াবে? সুতরাং আমাদের কাছে মনে হয় যে এই ধরনের বিষয়গুলোকে সরকারের উচিত, এখনো সময় আছে, যেহেতু এটি একটি খসড়া, আমরা মনে করি যে এখনো এটি বিবেচনা করার সুযোগ রয়েছে।